জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষ আহত একাধিক মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের চেতনাগঞ্জ এলাকায়। এই ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী। জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই জমি নিয়ে বিবাদ চলছিল। এদিন এই বিবাদ চরমে ওঠে। সংঘর্ষে আহত হয় দুই পক্ষের বেশ কয়েকজন। আহতরা বর্তমানে চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। বর্তমানে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আসলো, পুলিশ বললো যে একটু সমঝাই দিলাম সবাইকে, খুব একটা ছিল না ঝঞ্ঝাট। তো আপনারা বাড়িতে থাকেন, আমরা সবাই বাড়িতে ছিলাম। আপনারা মিডিয়াগুলো আমার পাশেই ছিলেন। দুইজনকে আগে রাস্তার মধ্যে টেনে নিয়ে গিয়ে একজনকে কানের মধ্যে পেস্তল লাগাই দিয়েছে, একজনকে আগে পুরো আঘাত। ওরা ছাড়ফাড় করে ওকে আঘাত করছে, দুসরা যে দৌড়ে যাচ্ছে ও তিনজনকে পুরো ছুরি মেরে পুরো মাথার মধ্যে একজনকার লাগছে, একজনের কাঁধের মধ্যে লাগছে, একজনকার মনে নাকের মধ্যে লাগছে। তিনজনে পুরো সিরিয়াস আছে। বাঁচবে কি বাঁচবে না সেটা কিন্তু আমরা বলতে পারি না এখনো। ইমিডিয়েটলি গাড়িতে পাঠানো হয়েছে, আমাদের নিজের পার্সোনাল গাড়ি ছিল। এটা জাকের লোকগুলা মারলো, খলিম মারছে, জয়নাল মারছে, জমশেদ মারছে। কি বিষয় নিয়ে আপনাদের ঝামেলা? আমাদের জমি নিয়ে ঝামেলা। কতটা জমি? জমি 8 বিঘা 9 কাঠা নিয়ে ঝামেলা। এই নিয়ে মাঝখানটায় একটু ঠিকঠাক হয়ে গেল। আজকে কি হয়েছিল? সকালে হয়েছিল আমাদের জমি নিয়ে ঝামেলা ছিল মোটামুটি 11 মাস ধরে। এর আগে অনেক দিন ধরে ছিল, 11 মাস ধরে মিটিং চলছিল। চলার পরে ওরাই নিজে মিটিং দিয়েছে। আগে এখানে মেম্বারকে জানালো, মেম্বারের বিচার ওরা মানবে না। ওরা চলে গেলো কোথায় বলছে এখন লালবাজারে থানায় 2বার গেলাম, থানা থেকে থানাও মানবে না। তখন কোলে কোথায় কলোনি আবার 3-4 মিটিং বিচার হওয়ার পরে কলোনিতে এমএলএ সাহেব জমিনের কাগজপাতি ভেরিফাই করে আমিন সহ মিলে দেখা যাচ্ছে যে আমাদের কাগজ রাইট, আমাকে রায় দিয়েছে। রায় দেওয়ার পরে আমরা টাইম নিয়েছি, সব নির্ধারিত মেম্বার যারা ছিল ওরা টাইম দিয়েছে যে অমুক দিন তোমাদেরকে জমি আমরা যাব, আমিন নিয়ে ওখানে আমরা উপস্থিত থাকবো। ওখানে থাকার পরে আপনারা চাষবাস করবেন, আপনার জমি যেটা ডিক্লার দিয়ে দিয়েছে। এই কথাটা পার্টি আমাদের আমিনগুলো যেটা বলছে, আমিন 2 পার্টির আমিন ছিল। দেখা যাচ্ছে যে একজন হারবে একজন তো জিতবে। তো কাগজ ভেরিফাই করার পরে আমাদের আমিনগুলো দেখা যাচ্ছে যে আমাদের কাগজ রাইট বলে আমাদেরকে সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। দেওয়ার পরে আমরা জমিনে আসার পরে ওরা মেয়েগুলাকে পাঠিয়ে দিয়েছে, নিজে কিন্তু আসেনি। মেয়েগুলা ট্র্যাক্টরের সামনে আসে, ট্র্যাক্টর বন্ধ করে দেওয়ার পরে ওরা তো আর কিছু করতে পারে না, নিজে বেলেট দিয়ে একটা। তো আপনারা কি আগে থেকে জানিয়েছিলেন যে আজকে আপনারা আমিন নিয়ে যাবেন, জমি মাপামাপি হবে? ওদেরকে কাগজ দেওয়া আছে, বিরোধী পার্টিকে কাগজ দেওয়া আছে। মিটিং এর যে ফাইসলা 2টা কাগজ ছিল সেটাকে একটা ওদেরকে দেওয়া আছে, 4 দিন আগে দেওয়া আছে। ওদেরকে তো সব জানা আছে। আমাদের কাগজটার মধ্যে একজনকে আগে ডিক্লারেশন দিয়ে দিয়েছে ওদের বিরোধী পার্টি, মতলব আমাদেরকে। এটা দেওয়ার পরে এখন সব মতলব ক্ষান্ত হয়ে গেল। পুলিশ আসার পর 2 পার্টিকে নিরস্ত করে দিল, বন্ধ করে দিল। ওরা একটা কাজও করছে, আমাদের ওদিকে মেয়েগুলো পাঠাই দেওয়ার পরেই এখানে নিজেই লোকই টন্ডি নিয়ে যে গরু যেখানে বাঁধে ওখানে নিয়ে মাচিস দিয়ে ওদিন ধরাই দিয়ে ঘরটাকে জ্বলাই দিল আমাকে ফাঁসানোর জন্য আমাদেরকে। তো এখনো সব ঠিকঠাক হওয়ার পরে আমরা বাড়িতেই ছিলাম, আপনারাও কিন্তু ছিলেন, 4টা মিডিয়ায় ছিলেন, আমরা ছিলেন বাড়িতে। আমাদের থাকার পরে ওরা 2জন নামাজ পড়তে গিয়ে ওদেরকে রাস্তায় একজনকে পেস্তল লাগাই দিচ্ছে, একজনকে গালার মধ্যে ছুরি লাগাই দিয়ে কেটে, দুসরা জন আবার ওর কাছে যাচ্ছিল ওদেরকেও মারছে। 3জনে পুরা একদম সিরিয়াস আছে, একদম ইমিডিয়েটলি খুব সিরিয়াস। পুলিশ এখন আসলে এখন পর্যন্ত পুলিশ তদন্ত নিচ্ছে না। আপনার নাম? আমার নাম আকবর আলী।